হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে স্যালারি স্টেটমেন্টের মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, বোনাস, গ্রোস স্যালারি, পিএফ, নেট স্যালারি ইত্যাদি কিভাবে বের করে ওগুলো নিয়ে। আমি এর আগের ভিডিওতে বেসিক স্যালারি, তারপর টিএ, তারপর ডিএ এগুলো ফর্মুলা কিভাবে ইউজ করে বের করা যায় ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা ওই ভিডিওটা দেখেন না আশা করে দেখে নেবেন। তো আজকের ভিডিওর আলোচনা হলো মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, বোনাস, গ্রোস স্যালারি, পিএফ, তারপর নেট স্যালারি রয়েছে। তো আমি আজকের ভিডিওতে এগুলো বের করে দেখাবো। তো প্রথমে আমরা মেডিকেল অ্যালাউন্স বের করব। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এবার লিখব ইকুয়াল ইফ ব্র্যাকেট আমাদের ডিপার্টমেন্ট যে সেলে রয়েছে ওই সেল নাম্বারটা লিখব। তো এখানে রয়েছে E3, তো আমরা লিখব E3 ইকুয়াল। তো এবার আমাদের ডিপার্টমেন্ট লিখব। তো ইনভার্টেড কমার ভিতরে লিখব। প্রথমে আমরা অ্যাকাউন্টস লিখলাম, ইনভার্টেড কমা ক্লোজ করব, তারপর একটি কমা দেব। এবার আমরা আমাদের বেসিক স্যালারি কত নাম্বার সেলে রয়েছে ওইটা লিখব। বেসিক স্যালারি রয়েছে F3 নাম্বার সেলে। তো F3 এবার ইনটু দিব। এবার আমরা অ্যাকাউন্টসে মেডিকেল অ্যালাউন্স আমরা কত পার্সেন্ট দেব, তো ধরে নিলাম 4%। তো এখানে 4 লিখে পার্সেন্ট চিন্তা দিব। এবার একটি কমা দেব, তারপর একটি স্পেস দিব, তারপর আবার ইফ দিয়ে শুরু করব। ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল। এবার আমরা ইনভার্টেড কমার ভিতর অন্য একটি ডিপার্টমেন্ট লিখব, যেরকম ম্যানেজমেন্ট। এবার ইনভার্টেড কমা ক্লোজ করব, তারপর একটি কমা দেব। এবার আমরা F3 লিখব, কেননা F3 তে আমাদের বেসিক স্যালারি রয়েছে। এবার F3 লেখার পর ইনটু দেব। ইনটু দেওয়ার পর ম্যানেজমেন্টে আমরা কত পার্সেন্ট দেব, ধরে দিলাম 5%। তো 5 লিখে এভাবে পার্সেন্ট চিহ্ন দেব, তারপর একটি কমা দেব, তারপর স্পেস দিব, আবার ইফ দিয়ে শুরু করব। ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল। এবার আমরা অন্য একটি ডিপার্টমেন্ট লিখব। তো ইনভার্টেড কমার ভিতরে লিখব, যেরকম প্রোডাকশন লিখব। তো ইনভার্টেড কমা ক্লোজ করব, নিচে একটি কমা দেব। এবার আমরা F3 লিখব। F3 তে যেহেতু আমাদের বেসিক স্যালারি রয়েছে, তো F3 ইনটু আমরা প্রোডাকশনে কত পার্সেন্ট দেব, তো ধরে নিলাম 3%। তো এখানে 3 লিখে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেব, তারপর একটি কমা দেব। এবার আবার ইফ শুরু করার আগে আরো একটি স্পেস দিব। প্রত্যেকটা ইফ শুরু করার আগে একটি করে স্পেস দিবে। এবার ইফ ব্র্যাকেট ডিপার্টমেন্ট E3 ঘরে, তো আমরা E3 দেব। E3 ইকুয়াল। এবার আমরা ডিপার্টমেন্ট লিখব। তো ইনভার্টেড কমার ভিতর লিখব। বাকি আমাদের ডিপার্টমেন্ট রয়ে গেল মার্কেটিং। তো এখানে মার্কেটিং লিখব, ঊর্ধ্ব কমা ক্লোজ করব, তারপর একটি কমা দেব। এবার F3 ইনটু মার্কেটিং এ আমরা কত পার্সেন্ট মেডিকেল অ্যালাউন্স দেব, তো ধরে নিলাম 2%। তো এখানে 2 লিখে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেব। এবার একটি কমা দেব, তারপর ব্র্যাকেট যে কয়টি ওপেন করেছি সব কয়টি এবার ক্লোজ করব। তো এখানে 4টি ব্র্যাকেট দেওয়া রয়েছে, তো আমি এখানে 4টি ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। এবার আমরা এন্টার প্রেস করব। তো দেখেন এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে মেডিকেল অ্যালাউন্স কত টাকা ওইটা বের হয়ে গেছে। তো এখানে বের হলো 480 টাকা। তো আমাদের বেসিক স্যালারি রয়েছিল 12,000 টাকা। তো 12,000 টাকার আমরা কত পার্সেন্ট দিয়েছিলাম, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ফর্মুলাটি চলে আসে ফর্মুলা বারে। তো এখানে আমরা কত পার্সেন্ট দিয়েছিলাম অ্যাকাউন্টসের জন্য 4%। তো 12,000 টাকার 4% 480 টাকা হবে। ওইভাবে বাকি ডিপার্টমেন্টগুলোতে আমরা যেভাবে দিয়েছি ওইভাবেই বের হবে। তো আমরা প্রত্যেকটাতে আর ফর্মুলা ইউজ করার প্রয়োজন নেই। আমরা এর আগের ভিডিওতে যেভাবে শিখে নিয়েছিলাম, তো ওইভাবে আমরা কি করব, এটাতে ক্লিক করব, যেটা বের করে নিলাম। এটাতে ক্লিক করার পর রাইট ডাউন কর্নারে যাব। এরকম ব্ল্যাক কালারের একটি প্লাস চিহ্ন আসার পর আমরা ক্লিক করে ধরে এইভাবে টেনে দেব। তো দেখেন বাকি ডিপার্টমেন্টগুলোতে আমরা কত পার্সেন্ট দিয়েছিলাম ওই হিসাবে বের হয়ে গেছে। তো এইভাবে আমরা হাউস রেন্ট অ্যালাউন্স, বোনাস ইত্যাদি বের করব। তো এবার আমরা হাউস রেন্ট অ্যালাউন্স কিভাবে বের করব এটা শিখে নেব। তো এবার ইকুয়াল লিখব, লেখার পর ইফ দেব, তারপর ব্র্যাকেট দেব, তারপর ওই একইভাবে আমাদের ডিপার্টমেন্ট যে সেলে রয়েছে, তো এখানে E3 নাম্বার সেলে রয়েছে, তো E3 লিখব। E3 ইকুয়াল। তো এবার ঊর্ধ্বকমার ভিতর আমাদের ডিপার্টমেন্ট গুলো লিখব। তো প্রথমে অ্যাকাউন্টস লিখব, ঊর্ধ্বকমা ক্লোজ করব, একটি কমা দেব, তারপর F3 তে আমাদের বেসিক স্যালারি রয়েছে, তো F3 লিখব। এবার ইনটু দেব। এবার প্রথমে অ্যাকাউন্টসে আমরা HRA হাউস রেন্ট অ্যালাউন্স এটা কত পার্সেন্ট দেব, তো ধরে নিলাম 3%। তো 3 লেখার পর পার্সেন্ট চিহ্নটি দিয়ে দেব, তারপর একটি কমা দেব। এবার একটি স্পেস দেব, স্পেস দিয়ে নিউ করে ইফ শুরু করব। ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল। এবার আমরা ইনভার্টেড কমার ভিতর ডিপার্টমেন্ট লিখব। তো এবার লিখব ম্যানেজমেন্ট, ঊর্ধ্বকমা ক্লোজ করব, তারপর একটি কমা দেব। এবার লিখব F3 ইনটু ম্যানেজমেন্টে আমরা কত পার্সেন্ট দিব, তো ধরে নিলাম 4%। তো এখানে 4 লিখে
পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেব, তারপর একটি কমা দেব, তারপর একটি স্পেস দেব, দেওয়ার পর ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল, এবার আমরা কি ডিপার্টমেন্ট লিখব, প্রোডাকশন, তো ইনভার্টেড কমার ভিতরে লিখব। এবার একটি কমা দেব, তো প্রোডাকশনে আমরা কত পার্সেন্ট দেব, ওইটা F3 ইনটু ধরে নিলাম 2%, তো 2 লিখে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেব, তারপর একটি কমা দেব। তারপর আমাদের আরো একটি ডিপার্টমেন্ট রয়ে গেল মার্কেটিং, তো ধরে নিলাম মার্কেটিং ডিপার্টমেন্টে হাউস রেন্ট অ্যালাউন্স পায় না, তো আমরা কি করব, এখানে একটি 0 দিয়ে দেব। তার মানে বাকি যতগুলি ডিপার্টমেন্ট রয়েছে বাকি ডিপার্টমেন্টগুলিতে HRA নেই, হাউস রেন্ট অ্যালাউন্সটা নেই, তো আমরা একটি 0 দিয়ে দেব। 0 দেওয়ার পর আমরা এখানে ব্র্যাকেট কয়টি ওপেন করেছি, 3টি, তো আমরা 3টি ক্লোজ করব। এবার এন্টার প্রেস করব, তো দেখেন হাউস রেন্ট অ্যালাউন্স আমাদের বের হয়ে গেছে। তো আমরা ওইটিতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যে ফর্মুলাটি ইউজ করেছিলাম ওইটি ফর্মুলা বারে চলে আসছে, তো আপনারা এখান থেকে ফর্মুলাটি নোট করে নিতে পারেন। তারপর আগে যেরকম আমরা মেডিকেল অ্যালাউন্সটি একটি বের করার পরে বাকিগুলিতে নিয়ে বের করলাম, ওইভাবে এটাও আমরা বের করব। তো আমরা কি করব, রাইট ডাউন কর্নারে যাব, ব্ল্যাক প্লাস চিহ্নটি আসার পর আমরা ক্লিক করে ধরে টেনে দেব। তো দেখেন এখানে দুটি লাইনে আমাদের 0 চলে আসছে, তার মানে এই দুটি লাইনে দেখেন মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে, তো মার্কেটিং ডিপার্টমেন্টে আমরা কোনো HRA দেই নাই, তো তার জন্য 0 চলে আসছে। এবার আমরা বোনাসটা বের করব, তো বোনাস কিভাবে বের করব, ইকুয়াল ইফ ব্র্যাকেট ডিপার্টমেন্ট আমাদের রয়েছে E3 নাম্বার সেলে, তো E3 লিখব ইকুয়াল, এবার আমরা ডিপার্টমেন্ট লিখব ঊর্ধ্বকমার ভিতর, তারপর একটি কমা দেব। এবার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অ্যানুয়াল কত টাকা বোনাস পায়, তো ধরে নিলাম 50,000 টাকা অ্যানুয়াল পায়। তো 50,000 লেখার পর আমরা যেহেতু এটা এক মাসের স্টেটমেন্ট বের করতেছি, তো ডিভাইড 12 দিয়ে আমরা ভাগ করব, তারপর একটি কমা দেব, তারপর একটি স্পেস দিয়ে ইফ লিখব, এবার ব্র্যাকেট দিব, তারপর E3 ইকুয়াল অন্য ডিপার্টমেন্ট লিখব, তো ঊর্ধ্বকমার ভিতরে লিখে দিলাম ম্যানেজমেন্ট, তারপর একটি কমা দেব। এবার আমরা ম্যানেজমেন্টে অ্যানুয়াল কত টাকা দেব, তো ধরে নিলাম 60,000 টাকা, এবার ডিভাইড 12, একটি কমা দেব, তারপর একটি স্পেস দিয়ে আবারও ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল, তারপর আমরা কোনটি ডিপার্টমেন্ট দেব, তো ধরে নিলাম প্রোডাকশন, ঊর্ধ্বকমা ক্লোজ করব, একটি কমা দেব। এবার প্রোডাকশন ডিপার্টমেন্টে অ্যানুয়াল কত টাকা পায়, তো ধরে নিলাম 40,000 টাকা পায় অ্যানুয়াল বোনাস, তো এখানে 40,000 লিখে ডিভাইড 12 কমা, তারপর একটি স্পেস দেব, আবার লিখব ইফ ব্র্যাকেট E3 ইকুয়াল, বাকি আরো একটি ডিপার্টমেন্ট রয়েছে, তো এটা আমরা লিখব, বাকি ডিপার্টমেন্ট রয়েছে মার্কেটিং, তো ঊর্ধ্বকমার ভিতরে মার্কেটিং লিখে দেব, ঊর্ধ্বকমা ক্লোজ করব, একটি কমা দেব। তো মার্কেটিং এ অ্যানুয়াল কত টাকা পায়, তো ধরে নিলাম 30,000 টাকা ডিভাইড 12, একটি কমা দেব। এবার আমরা এখানে যে কয়টি ব্র্যাকেট দিয়েছি ওই সব কয়টি আমরা ক্লোজ করে নেব, তো এখানে 4টি ব্র্যাকেট দেওয়া রয়েছে, তো এখানে 4টি ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার প্রেস করব। তো দেখেন প্রথমে হান্সরাজ যাদব অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে রয়েছিল, তো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের অ্যানুয়াল বোনাস রয়েছিল 50,000 টাকা, তো আমরা 12 দিয়ে ভাগ করেছি, যেহেতু আমাদের এটা মান্থলি স্টেটমেন্ট, তো এক মাসে কত টাকা, 4,167 টাকা, ওটা বের হয়ে গেছে। তো এটাতে ক্লিক করার পর আমরা যে ফর্মুলাটি ইউজ করেছিলাম ওই ফর্মুলাটি এখানে ফর্মুলা বারে চলে আসছে, তো আপনারা এখান থেকে এই ফর্মুলাটি নোট করে নেবেন। তারপর বাকি যেগুলো এমপ্লয়ি রয়েছে আর ফর্মুলা ইউজ করার প্রয়োজন নেই, আমরা এটা থেকে বের করে দেব। তো রাইট ডাউন কর্নারে যাব, যাওয়ার পর ব্ল্যাক প্লাস চিহ্নটা যখন আসবে তখন এভাবে ধরে আগের মতো টেনে বের করে দিব। এবার রয়েছে আমাদের গ্রোস স্যালারি, তো গ্রোস বলতে এখানে দেখেন বেসিক বের করে নিলাম, টিএ, ডিএ, এমএ, HRA, তারপর বোনাস, এগুলো টোটাল করে যেটা হবে ওইটাই হলো গ্রোস স্যালারি। তো প্রথমে হান্সরাজ যাদব অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে, তো এই অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে বেসিক স্যালারি রয়েছিল 12,000 টাকা, তারপর টিএ পেয়েছে 600 টাকা, ডিএ পেয়েছে 720 টাকা, ওইরকম মেডিকেল অ্যালাউন্স পেয়েছে 480 টাকা, হাউস রেন্ট অ্যালাউন্স পেয়েছে 360 টাকা, ওইভাবে বোনাস পেয়েছে। তো টোটাল যেটা পেয়েছে ওইটাই হলো গ্রোস স্যালারি। তো আমরা টোটাল বের করব এখানে, তো ইকুয়াল সাম লিখব, তারপর ব্র্যাকেট ওপেন করব, তারপর বেসিক স্যালারি প্রথমে এখানে রয়েছে F3 নাম্বার সেলে, তো আমরা F3 লিখব, এবার ক্লোন দিব, তারপর লাস্ট আমাদের বোনাস রয়েছে K3 নাম্বার সেলে, তো এবার K3 দিব, এবার ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার প্রেস করব। তো দেখেন টোটাল বের হয়ে গেছে। ওইভাবে বাকিগুলি টোটাল আমরা বের করব গ্রোস স্যালারিটা, তো আমরা এটাতে ক্লিক করব,
ক্লিক করার পর রাইট ডাউন কর্নারে যাব, যাওয়ার পর কালার প্লাসেন্টে আসার পর আমরা এভাবে টেনে দেব। তো দেখেন সবকটি ডিপার্টমেন্টের গ্রোস স্যালারি বের হয়ে গেল। তো এবার আমরা পিএফ বের করব। তো পিএফ রয়েছে 12%। তো পিএফটি বের হবে গ্রোস স্যালারির উপর। তো আমাদের গ্রোস স্যালারি যেটি বের হলো এটির 12% হবে। তো তাহলে আমরা কিভাবে বের করব? ইকুয়াল লিখব, লেখার পর তো গ্রোস স্যালারি আমাদের কত নাম্বার সেলে রয়েছে? L3। তো আমরা L3 লিখব। এবার ইনটু দিব, দেওয়ার পর 12 লিখব, লেখার পর পার্সেন্ট চিহ্ন দিব। এবার এন্টার প্রেস করব। তো দেখেন পিএফ বের হয়ে গেল। তো এবার আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ফর্মুলাটি ইউজ করেছিলাম ওই ফর্মুলাটি দেখেন এখানে চলে আসে। তো আপনারা এখান থেকে নোট করে নেবেন। তারপর আমরা বাকিগুলিতে আর ফর্মুলা ইউজ করব না, বাকিগুলি আমরা এভাবে টেনে বের করে দেব। এবার আমরা বের করব নেট স্যালারি। তো নেট স্যালারি বের করতে গেলে আমরা গ্রোসে থেকে পিএফটি মাইনাস করব, কেননা পিএফটি কেটে রেখে প্রভিডেন্ট ফান্ডে থেকে। তো আমরা কি করব? এটা থেকে গ্রোস স্যালারি থেকে পিএফটি মাইনাস করব। তো গ্রোস স্যালারি আমাদের কত নাম্বার সেলে রয়েছে? প্রথমে L3। তো আমরা এবার লিখব ইকুয়াল L3 মাইনাস পিএফটি কত নাম্বার সেলে রয়েছে? M3। তো M3 লিখব, তারপর এন্টার প্রেস করব। তো দেখেন নেট স্যালারি বের হয়ে গেছে, গ্রোসের থেকে পিএফটি মাইনাস হয়ে গেছে। তো এখানে যেটি আমরা নেট স্যালারি বের করে নিলাম, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মুলা বারে ওই ফর্মুলাটি চলে আসে, আমরা যে ফর্মুলাটি ইউজ করেছিলাম। তো আপনারা এখান থেকে নোট করে নেবেন। এবার আমরা বাকিগুলিতে ফর্মুলা ইউজ করব না, বাকিগুলি আমরা এভাবে টেনে বের করে দিই। তো দেখেন স্যালারি স্টেটমেন্টে আমরা কতগুলি ফর্মুলা শিখে নিলাম। বেসিক স্যালারি বের করা, টিএ, ডিএ, এমএ, হাউস রেন্ট অ্যালাউন্স, ওইভাবে বোনাস, গ্রোস স্যালারি, পিএফ এবং নেট স্যালারি। তো আজকের টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।